মানে না। আর একটু জোরে আপনার শিরা শিরা রক্ত, শিরা শিরা রক্ত। এই লোকটা পাশে দাঁড়িয়ে থাকলে কথা বলতে পারি না, এই লোকটা না থাকলে আমি ডিরেক্টর হতে পারতাম না। আজ প্রথম নিজের প্রোডাকশন হাউসের প্রথম ছবি, তাই এই লোকটার না থাকলে আমার কিচ্ছু হতো না। অ্যান্ড কি বলি বলতো, আমি 2019 আমার মনে আছে। আজকে বাদ বাকিটা তুমি বলো। নমস্কার। আরে গলা বসে ওকে ওকে, আমিও তোমাদের ভক্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ভীষণ আজকে স্পেশাল ডে রাহুলের জন্য, শুধু নয় আমার জন্য, কারণ রাহুল আমার নিজের ভাইয়েরই মতো। কারণ ওর প্রথম ছবি 2019 আমার দেখা হয়েছিল না, কোভিড, তারপরে কোভিডটা শুরু হয়েছিল। তো ডিরেক্টর হয়েছিল দেব এন্টারটেনমেন্টস। আমি বলবো দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকেও ধন্যবাদ জানাতে চাইছি, কারণ কিশমিশ আমাদের জন্য একটা স্পেশাল ফিল্ম। এই পুরো টিম কিশমিশই আছে। নীলের সঙ্গে দেখা হয়েছে তখন কিশমিশের মাধ্যমে। তো এরা কোথাও যেন আমাদেরই ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। নীল, রাহুল, এদের বড় হওয়া মানে কোথাও যেন মনে হয় কি আমি নিজে বড় হচ্ছি আর কি, এবং খুব ভালো লাগছে। ওরে মধুরা আরেকজন আমাদের সোফার যেন লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি ডিওপি, ওরও কিশমিশ দিয়ে আমার সঙ্গে শুরু হয়েছিল ওর সঙ্গে কাজ। তো এদের ভালো, এদের বড় হওয়া মানে আমি কোথাও যেন মনে হয় আমি বড় হচ্ছি, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বড় হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। রাহুল কে হয়তো আমরা লঞ্চ করেছিলাম একটা সময়, কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে রাহুলের হাত ধরে আজকে অনেক নতুন ট্যালেন্ট লঞ্চ হচ্ছে। এইটাই তো স্বপ্ন, এইভাবে তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি আর নতুন ট্যালেন্ট আসবে। এটাই ভালো লাগা, এবং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ মন মানে না। অ্যান্ড অনেক ভালো ভালো আর্টিস্ট ট্যালেন্ট আছে এই ছবিটার মধ্যে। হিয়া আছে, হিয়া হ্যাপি বার্থডে বাবা। সবাই চলে এসো, প্লিজ চলে এসো। সৌম্য আছে, চলে তোমাদের তোমরা কার্ডটা নিয়ে আসিনি আজকে, শুধু দেশে কার্ডটা রেখে তোমার ডেট ফাঁকা আছে ঘরের ছবির জন্য। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার কাস্ট এন্ড গ্রুপ। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে ফলো করছিলাম ওদের পুরো প্রমোশন। আমার মনে নেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে রাউন্ড ফেল করে দিয়েছিস, মানে কোথায় যায়নি ওরা, কোথায় মানে কি করেনি আর কি, কাপড় ধোয়াটাই বাকি আছে, বাদ বাকি মোটামুটি সব করে নিয়েছে। which is fantastic. এটাই বলো কি এই প্রচেষ্টা একটাই, কারণ যে আপনারা আসুন, মন মানে রিলিজ হচ্ছে 13 তারিখ, রাইট? ইফ আই এম নট রং, 13 ফেব্রুয়ারি আমাদের মন মায়না ছবিটা রিলিজ হচ্ছে। যারা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, a bunch of talented actors are there in the film. Rahul himself is a very good talent, and ওর নতুন প্রোডিউসার মনে হয় আরো নতুন প্রোডিউসার আসা দরকার। কই তারা কই? অয়ন অরিত্র ওখানে আছে, সৃজিত দা ওখানে আছে, তোমরা প্লিজ চলে এসো। তোমরা অনেক খেটেছো, প্লিজ এসো। আমি রিকোয়েস্ট করবো অপুদার মহাদি, প্লিজ অনেক বসে থেকো না, প্লিজ প্লিজ। আর ঋতিকের আন্টি আছেন, প্লিজ এসো। আন্টি, অপুদা এন্ড আন্টি? না 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 না, ঋতিকের মা। ও ঋতিকের মা, তাই বলো। অপুদা এন্ড আন্টি, হোয়াট ইজ দিস হিপোক্রেসি? আরে হয়েছে, গলা বসে যাবে, বাড়ি ফিরতে হবে তো তোমাদের। না ও তোকে কিছু বলে নিয়েছে না, তুমি আবার বলো আমার সামনে, আমি রিপিট টেলিকাস্ট করব। আমি অনেক কিছু না ভেবে বলে দিয়েছি তখন, আবার এখন কি বলবো বুঝতে পারছি না। প্রথম যখন এই সেজে গুজে আমি ওকে দেখেছি, আমার মনে পড়ছে যখন এইখানেই কাছাকাছি একটা নার্সিংহোমে ওকে প্রিম্যাচিওর অবস্থায় ভর্তি করেছিলাম, এবং গড়িয়াহাটায় একটা নার্সিংহোমে ওর জন্ম হয়েছিল।
তারপর আমাকে বলা হয়েছিল যে ওকে ইনকিউবেটরে দিতে হবে। আমি বলেছিলাম দিন, আমাদের তো নেই। আমি বলেছি তাহলে কি করে যাব, কোথায় যাব? সল্ট লেক নার্সিংহোমের নাম বলেছিল, সেই নার্সিংহোমটা এখন আর নেই। তো আমি বললাম অ্যাম্বুলেন্স, আমাদের তো অ্যাম্বুলেন্সও নেই। বিজি কলকাতার রাস্তায় আমার তখন ছোট্ট একটা গাড়ি, আমি গাড়িটা চালাচ্ছি, পেছনের সিটে ডাক্তার এবং নার্স, নার্সের কোলে বাচ্চা, ডাক্তার স্টেথো দিয়ে চেস্ট দেখছে। আমি গড়িয়াহাটা থেকে সল্ট লেকে এসে ভর্তি করেছিলাম। কি টেনশনে ছিলাম আমি জানি না। এর বেশি কিছু বলার নেই। সুইট সুইট, আই থিঙ্ক আচ্ছা, আমার মনে হচ্ছে আজকে সবচেয়ে বেশি খুশির দিন ওনাদের, দাদা এবং বৌদির। তো আই উইশ দ্যাম অল দ্য লাক, নট ইউ, ইউর ডটার অ্যান্ড দ্য এন্টায়ার টিম। ট্রেলারটা আমরা বাড়িতে দেখে নেবো নাকি? রাহুল কোথায়? রাহুল তুই বাড়িতে দেখবো না এখন দেখবো ট্রেলারটা? ওকে, বসে দিন না দাঁড়িয়ে দিন? তার আগে একটা ছোট্ট আমাদের তরফ থেকে দাদার জন্য উপহার আছে, প্লিজ একটু এখানে যদি সেটা আনা যায়। দিচ্ছে দিচ্ছে, কি চাইছে দে না। এটা নতুন ছিল, আরেকবার বলতো, শুনি একবার। একজন একজন মানুষ আছে, জীবন আছে যতদিন দেবের ভক্ত ততদিন, জীবন আছে যতদিন, জীবন আছে যতদিন। ব্রিলিয়ান্ট। রাহুল দাকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ, মিলায়ন দা, মধুরা দি, ঈশান প্লিজ, ঈশান, ঈশান, ঈশান। আচ্ছা আমি না আকাঙ্ক্ষা শর্মিনী অঙ্কিতা প্লিজ চলে এসো। রাহুল দা, থ্যাংক ইউ। চিরকুট বলে শুনেছ না রাহুল? একটা ছবি করার কথা ছিল আমার, এটাই হচ্ছে সেই চিরকুটটা। আজকে মনমায়না নামে এসছে এই গল্পটা। ও অনেক দিন ধরে লিখেছে এই গল্পটা, ওর অনেক যত্ন করে বানানো একটা স্ক্রিপ্ট, একটা গল্প। আমি এই গল্পটার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত ছিলাম এবং আমার মনে হয় ইজ ডান দ্য রাইট, মানে ইজ টেকেন দ্য রাইট ডিসিশন বা রাইট চয়েস। এরকম একটা নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে গল্পটা বানিয়েছে। আই এম সুপার 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 প্রাউড অফ ইউ, আই এম সো হ্যাপি ফর ইউ। সত্যি ছবিটা ভীষণ কালারফুল, ভাইব্রেন্ট, দারুণ পারফরমেন্স। ট্রেলার দেখে তো পারফরমেন্স বোঝা যায় না, বাট যতটুকু বোঝা যাচ্ছে আমার মনে হয় সমস্ত ছেলেমেয়েরা তাদের সমস্ত কিছু দিয়ে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছে, ইনক্লুডিং হিম। তো আই উইশ দ্যাম অল দ্য লাক। এবারে যাদের কাছে আমি পৌঁছতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখন আপনারা হয়তো মোবাইলে এখন সামনে বসে দেখছেন, হয়তো পরবর্তীকালে আমাকে মোবাইলে দেখবেন, আমার কথাগুলো হয়তো মোবাইলে শুনবেন। এটুকু বলবো কি দারুণ ঝকঝকে সুন্দর একটা প্রেমের গল্প, এরকম একটা প্রেমের মাস ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা সিনেমা রিলিজ হচ্ছে। আমার মনে হয় কি যারা বলে না ফ্রেশ ছবি, নতুন গল্প, কালারফুল গল্প, কালারফুল লুক অ্যান্ড ফিল, মধুরা ব্রিলিয়েন্ট, মধুরা কবিত্রী, দারুণ দারুণ। মধুর হ্যাপেন টু ওয়ান অফ মাই ফেভারিট ডিওপি, কিন্তু ওর ডেট পাওয়া যায় না বলে শুটিং করার সুযোগ পাওয়া যায় না। তুই তো এখানে খাদান করতে চলে গেলি, আমার তো খাদান এখানে শুরু হওয়ার কথা ছিল। আমি জানতাম এটা হবে, আমি জানতাম এটা হবে। আমাকে খাদানে নেয়নি বলে আমি নিজের আলাদা খাদান করেছি। ও খাদানের পর স্ক্রিপশন হয়েছে কিন্তু শোনানো হয়েছে। এখন খাদান, এখন মনে হয় নিয়ে থাকি আমরা। তো আমার মনে হয় কি দারুণ, আমার এই লাস্ট গানটা দারুণ লেগেছে।
সবাই খুব ভালো, ঋতিক, রিয়া, সৌম্য এবং সাপোর্টিং স্টাফ, সাপোর্টিং কাস্ট অ্যান্ড গ্রুপ প্রত্যেকে খুব ভালো। আই জাস্ট উইশ দেম অল দ্য লাক, কারণ আমার মনে হয় কি ছবি চললে আমাদের প্রত্যেকের লাভ, শুধু ওনার না আমারও পার্সোনালি লাভ হবে, কারণ দর্শকের সিনেমা দেখাটা একটা অভ্যেস। এই অভ্যেসটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু একটা দেব বা একটা জিদ্দা বা একটা বুম্বাদা নয় বা একটা ভালো ছবি নয়, অনেকগুলো ভালো ছবি, অনেকগুলো রাহুল মুখার্জি বা এরকম নতুন ট্যালেন্টদেরকে লাগবে যারা এই অভ্যেসটাকে ধরে রাখবে। আমার রিকোয়েস্ট হলো সমস্ত বাংলা ছবি দর্শককে যে আসুন, মোহনবাগান রিলিজ হচ্ছে সামনের 13 তারিখ, 13 ফেব, নেক্সট উইক আই গেস। তো নেক্সট উইকে কি কি প্ল্যান থাকে আমি জানি না, বাট মোহনবাগান যেন তোমাদের প্ল্যানের মধ্যে থাকে, এটাই রিকোয়েস্ট। থ্যাংক ইউ। Manera,